অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক, আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথম পার্লামেন্টে এসেছি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাই। তিনি করেছেন শহীদ জিয়া, মা আমাদের খালেদা জিয়া, নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া। 1952 শুরু করে 1971, 90 থেকে 2024 সালে যারা আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। সম্মানিত স্পিকার, আমি এসেছি একদম গ্রাম থেকে। আমি একজন কৃষকের সন্তান। আমার কৃষক পিতা, শ্রমিক পিতা আমাকে বিপুল পরে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি তাদের কথা বলার জন্য এখানে এসেছি। আমি চাবো, আমি নির্বাচনের আগে আমার এলাকার মানুষের সামনে বক্তব্য দিয়েছিলাম, আমাকে ভোট দিলে আপনারা ঠকবেন না। আমি যদি এমপি হতে পারি, আপনাদের পাশে থেকে আমি উন্নয়নের কাজ করে যাব। আমি যে এলাকায় বাস করি সেটা কৃষিভিত্তিক এলাকা, মৎস্য চাষের অরণ্যভূমি এলাকা। আমি চাবো সেইখানে একটি কৃষি ইনস্টিটিউট হওয়া প্রয়োজন, মৎস্য চাষের ইনস্টিটিউট হওয়া দরকার। আমাদের যুব সমাজ আজকে নেশা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি চাবো বড় এলাকা থেকে নেশা ঢোকে, এই নেশা যেন দেশে ঢুকতে না পারে বন্ধ করতে হবে। যুবকরা নেশা খেয়ে বাবাকে মাকে হত্যা করে, আর যে সমস্ত নেশাখোর রাতের অন্ধকারে চুরি ডাকাতি করে, মানুষ খুন করে, যার কারণে নেশাকে অবশ্যই না বলতে হবে, যাতে নেশা আমাদের দেশ থেকে উৎখাত হয়ে যায়। মাননীয় স্পিকার, আমাদের রায়গঞ্জ, তারাস, সলঙ্গা 2টি উপজেলা, 1টি থানা, আমাদের এখনো 600 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। অতীতে যে সরকার ছিল একটা খুনি চোর দুর্দর্শ ডাকাত ছিল সরকার, সেই সরকার উন্নয়ন না করে খালি ফলাও করে প্রচার করেছে, উন্নয়নের সয়লাভ করে দিয়েছে। মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, আমার এলাকার আমি একজন সাধারণ কৃষকের সন্তান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ যেন আমাকে মানুষের ভালোবাসার কাজ করার 5 বছর সঠিকভাবে কাজ করতে পারি। আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা খুনির সরকার এই দেশ লুটপাট করে হাজার হাজার করে দেশ থেকে পাচার করেছে। ওই সরকার কেন দেশ থেকে পালিয়েছে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন ওই সমস্ত কাজে আমরা লিপ্ত না হই। আমি এলাকার বাসীকে কথা করেছি, আপনারা আমাকে এমপি বানান, তাহলে দুর্নীতি মুক্ত থেকে আমি আপনাদের কাজ করব। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার এলাকায় একটি জয়সাগরের বিশাল কয়েকশো একর জমি একটা জয়সাগর রয়েছে, চলন বিল রয়েছে, সেইখানে যদি আমরা কিছু করতে পারি, আধুনিকতার মাধ্যমে কিছু উন্নয়ন করতে পারি, সেখানে কাজ করলে আমাদের মাছের বেশি উৎপাদন হবে। যে সরকার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকা অবস্থায় সেই এলাকার মাছ নষ্ট করে দিয়েছে, ঝিনুক নষ্ট করে দিয়েছে, সেখানে মাছের আর কোনো অস্তিত্ব নেই। আমাদের মাননীয় মৎস্যমন্ত্রীর মাধ্যমে বলতে চাই, সেই মৎস্য ভূমিগুলো যাতে কীভাবে আধুনিকতা করে আবার মৎস্য চাষের উপযোগী করে যাতে মৎস্য চাষ আমরা করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কৃষিভিত্তিক এলাকা, সেখানে উৎপাদিত কাঁচামাল যেগুলো রয়েছে সেখানে একটি কোল্ড স্টোরেজ দরকার। কোল্ড স্টোরেজ করলে সেইখানে আমাদের কৃষকরা সেখানে মাল রেখে সঠিক মূল্যে বিক্রি করতে পারবে। আমাদের তারাস থেকে বগুড়া একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার রানীঘাট এবং তারাসের মাঝখানে একটি দুর্গম এলাকা, সন্ধ্যা হলেই চুরি ডাকাতি ছিনতাই শুরু হয়ে যায়, আর নেশার সয়লাভ হয়ে যায়। তাই আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, সেখানে একটি পুলিশ ক্যাম্প হওয়া দরকার। ওইখানে পুলিশ ক্যাম্প হলে এই যে
দুর্নীতি মানুষগুলোকে আমরা সাহায্য করে এলাকার নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, আমার এলাকার মানুষ আমাকে যে আশানে ভোট দিয়েছে, আমি যেন সেই আশা আমি এই সংসদের মাধ্যমে আমি পূরণ করতে পারি। আমার এলাকার মানুষ খুবই গরিব, কৃষক, শ্রমিক। তো সেই আজকে আমাদের যে ফ্যামিলি কার্ড রয়েছে, এই ফ্যামিলি কার্ড খুব অতি তাড়াতাড়ি আমার এলাকায় দেওয়া হয়। আর আমাদের একটি দল নির্বাচকে বলেছিলেন, কিসের ফ্যামিলি কার্ড? আমি বলবো, নে তোর ফ্যামিলি কার্ড। আজ তো ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়েছে। তো এমনভাবে কথা বলেছে, তো তিরস্কার করে বলেছে। কথা বলবেন একটু সংযত ভাষায়, যাতে ঢেল মারলে পাটকেল খেতে হয়। আমি বলতে চাই, আপনারা জ্ঞানী ইসলামের লেবাস পরে আমাদের অপমান করবেন, এইটা আমরা সহ্য করব না। ভবিষ্যতে বক্তব্য যা দিবেন সেটা সুন্দর ভাষায় বক্তব্য দিবেন। আমাদের মতো যাতে মানুষ আপনাদের বক্তব্যের পাল্টা বক্তব্য না দেয়। মাননীয় স্পিকার, আমি দোয়া চাই, আল্লাহর কাছে রহম চাই। আল্লাহ যেভাবে আমাকে বিপুল ভোটে রায়গঞ্জ সলঙ্গার এত ভোটে কেউ যেতে পারে নাই। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, সেখানে 14 সালে আওয়ামী লীগ আমাকে ঠেকাতে পারে নাই, সেখানে আমি জয়যুক্ত হয়েছিলাম। কলেজে 3 বার ভিপি ছিলাম। মাননীয় স্পিকার, আমি রাজপথে উঠে এসেছি। আমাদের ধরে নিয়ে নির্যাতন করে আমাকে 6 জনকে কাঁচামরিচ বেলুন করে সমস্ত শরীরে আমাদের মেখে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, ফখরুদ্দিন মনিরের সময় আমাদের নেত্রী বেগম খালেদা যখন গৃহবন্দী, তারেক রহমান যখন জেলে, তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেলে গিয়েছে। আমাকে সহ 3 বছর জেল হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা রাজপথে উঠে এসেছি। আমরা রাজপথে কি অবস্থা, মানুষ কি চায় সেটা আমরা জানি। কে কোথায় থাকে সব আমার পরিচিত। তাই মাননীয় স্পিকার, আপনার মধ্যে বলতে চাই, যেহেতু আমি কৃষকের সন্তান, একটু ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য, প্লিজ বসুন। মাননীয় সদস্যবৃন্দ,